আজ হলো মার্চ মাসের 11 তারিখ। এখন বাজে হলো 8:30। আজকে চিকুদের হলো ইউনিট টেস্ট পরীক্ষা। ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে মানে সবাই সবার বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে এখন আমরা এসেছি বাজার করতে। তো টুকিটাকি বাজার করব। এখানটায় চিকুদের স্কুলের পাশে কিন্তু বাজার বসে। আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তো এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি, শসা, তারপর আমলকি, লেবু সব কিছু নিয়েছি। আর এই করতে করতে প্রায় বেজে গেছে 10:30। চিকুদের কিন্তু এখন ছুটি হওয়া শুরু হয়েছে। তো সবাইকে এক এক করে ছাড়ছে, আর চিকুকে আগেই ছেড়ে দিয়েছিল। ও তো বেশি পণ্ডিত, সমস্ত লেখা তাড়াতাড়ি করে নিয়েছে, নিয়ে মাহির জন্য এই যে পাঁচিলে উঠে অপেক্ষা করছে। তো মাহি আসবে, তারপর আমরা একসাথে বাড়ি যাব। আজের বাজার থেকে আমি শসা, আমলকি, পুদিনা পাতার থেকে আরম্ভ করে সব জিনিসই আমি কিনে এনেছিলাম, যেটা দিয়ে আমি ডিটক্স ওয়াটার বানিয়েছি। আবারও একটুখানি মোটা হয়ে গেছি, রোগা হতে হবে, তাই এই ডিটক্স ওয়াটারটাই আজকে খাবো। আর এর ভেতরে না আগেও আমি বানাতাম, কিন্তু চিয়া সিড কখনো দিইনি। তো এবারে কিন্তু আমি চিয়া সিডও দিয়েছি। আর যে জারটা দেখতে পাচ্ছ, এই জারটা না দুঃখের বিষয় আজকে ফুটো হয়ে গেছে, এত মন খারাপ লাগছে কি বলবো। আবার অন্য একটা জারে করেছে। আর আমার তো কুল খেতে বা টক খেতে ভীষণ ভালো লাগে। এই কুলগুলো হলো বাজার থেকে কিনে এনে ছাদেতে রোদে দিয়েছিলাম, মেখে টেকে রোদে দিয়েছি। গরম গরম কুল খেতে যা লাগছে না কি বলবো। আর আজকে রান্না হয়েছে কাটোয়ার ডাঁটা দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, শিম না বেগুন দিয়ে এই যে মাছের ঝোল, আর শিম দিয়ে হয়েছে শিম চচ্চড়ি, যেটা সর্ষে দিয়ে। কালকের একটুখানি বাসি মাংসও ছিল। ব্যাস আজকের রান্না এটাই। আর একটুখানি দেখাই, কালকে আমাদের রান্না হয়েছিল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, ওইটুখানি ছিল। আর এই টিফিন বক্সে রয়েছে জলপাইয়ের চাটনি। এটাই আমাদের দুপুরের খাবার। আর এরপর সন্ধে হয়ে গেছে, আমার চিকু খেলে ঠেলে বাড়িতে চলে এসেছে। ওর যে পরীক্ষা, ওর নিজেরই হুঁশ নেই। তো দেখো কেমন পা দুলিয়ে দুলিয়ে ফোন দেখছে, কিন্তু পড়তে বসার নাম নেই। যতক্ষণ না নিজে থেকে নিয়ে আমি বসাবো ততক্ষণ ও বসবেই না। আর ওকে সন্ধেবেলা আজকে আমি খেতে দিয়েছি ম্যাগি, একটু ঝোল ঝোল করেই করে দিয়েছি, ও ঝোল ঝোল খেতে ভালোবাসে। আর আমি একটা সিঙ্গারা নিয়েছি। তো চিকুকেও সিঙ্গারাটা দিয়েছি। ও তো ওই ওপরের খোলসটা খায়, আর ভেতরের তরকারিটা আমি খাই। আর ওর পড়তে পড়তে প্রচণ্ড গরম ধরে গেছে, এখন লেখালেখি করছে, যেহেতু জিকে পরীক্ষা। এখন একটু লেখুক। দুটি করে নাম লেখো। গরমকালে ফুল, বেল আর গাঁদা। বেল আর কি গরমকালের ফুল? আর জবা। গরমকালের ফুল, হ্যাঁ জবা। এই যে হয়ে গেছে পুরোটা। বানান টানানগুলো দেখে নাও। তো আমরা খাওয়া দাওয়া করে একদম মশারির তলায় ঢুকে গিয়েছি। ওর তো কালকে বাদ দিয়ে পরশুদিন হ্যান্ডরাইটিং পরীক্ষা। তার পরের দিনই জিকে সমস্তটা গুলিয়ে ফেলছে, সমস্তটা মানে বলছে মুখে ঠিক, আবার কোনো জায়গায় ভুলও বলছে। যেগুলো ঠিক বলছে সেগুলো যখন খাতাতে লিখতে দিচ্ছে পুরো ঘেটে ঘ করে ফেলছে। মানে 60-এ পরীক্ষা, ও 6 পাবে কিনা তার নেই ঠিক। আর আজকে একটা ছোটো মোটো ব্লগ শেয়ার করলাম। আর চলো আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। বাই বাই।